এই পৃথিবী প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বস্তু আওয়াজ আমাকে শোনা কি আওয়াজ শোনা। তো আল্লাহ ফেরেশতারা বললেন কি বাঘকে আনলেন, বাঘের আওয়াজ। আল্লাহ বলল ঠিক আছে। সাপের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, বজ্রপাতের আওয়াজ, হাওয়ার আওয়াজ সব শোনালেন। মানুষের গলার আওয়াজ শুনলেন, প্রাণীদের শুনলেন, পাখিদের শুনলেন। শোনার পরে অবশেষে আল্লাহ পাক বলছেন আর কি কারণ আবার শুনতে আমার বাকি আছে? তো ফেরেশতারা বললেন একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণী বাকি আছে, তার আওয়াজ শুনতে বাকি আছে। তবে তাকে নিয়ে এসো। তো ফেরেশতারা প্রাণীটাকে নিয়ে এসছে আল্লাহর সামনে। যেই প্রাণীটা ডেকে উঠেছে না, অমনি আল্লাহ পাক বলছেন এর আওয়াজ তো ভালো হচ্ছে না, এটাকে সরা সরা। সেই প্রাণীটার নাম বলবো এই কোরআন আছে। এই বেলুনটা ফাটবে না, বেলুনটা ফালে তো পুকুরে ফেলে দেবো। সেই প্রাণীটার নাম হলো গাধা। এই গাধা চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ পছন্দ করে। আপনারাই এখন ঠিক করুন, আমি মাইকে চিৎকার করে চেঁচামেচি করবো না নবীর মতো ওয়াজ করবো? নবী সাহাবীদের ওয়াজ করতেন, বুখারীর হাদিস। সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে বলছিলাম কথাগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন সাহাবীদেরকে, বৃহস্পতিবার দিন বছর আগে ঈশ্বর নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করে শোনাতেন, কোরআনে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল আর আমাদের ওয়াজ কেমন? আমাদের ওয়াজ হলো যে যত চেঁচামেচি